ওয়েলকাম টু কোড ফর ইউনিভার্স। আমি আগের ভিডিওতে প্রিন্টএফ স্ক্যানএফ ফাংশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমি ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। এখন দেখা যাক ডেটা কি। দ্য টার্ম ডেটা মিনস এ ভ্যালু অর এ সেট অফ ভ্যালুস। ডেটা মানে কোনো ভ্যালু অথবা কোনো ভ্যালুয়ের কালেকশনকে ডেটা বলা হয়। যেমন ধরে নেওয়া যাক 34 একটি ডেটা, 12/01/1995 এটা একটি ডেটা, +910000 এটা একটি ডেটা। ইনফরমেশন কি? ইনফরমেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ মিনিংফুল ডেটা, মানে অর্থপূর্ণ ডেটাগুলোকে আমরা ইনফরমেশন বলবো। 34 এটা কোনো ডেটা না, কিন্তু যখন আমরা বলছি 34 এজ অফ এ পারসন, তখন কিন্তু 34টা একটি ডেটা, কারণ এটা একটা অর্থ রয়েছে। 12/01/1995 এটা কারো ডেট অফ বার্থ, তখন এটা একটা ইনফরমেশান। তেমনি +910000 এটি একটি কারোর মোবাইল নাম্বার। সুতরাং এগুলো এক একটি ইনফরমেশান। এর অর্থ যেটা হলো, মিনিংফুল ডেটাকে আমরা ইনফরমেশান বলবো, অর্থাৎ যেসব ডেটার কোনো না কোনো মানে রয়েছে সেগুলো একটি ইনফরমেশান। ডেটা টাইপস। এ ডেটা টাইপ ইজ এ টার্ম হুইচ রেফার্স টু দ্য কাইন্ড অফ ডেটা দ্যাট মে অ্যাপিয়ার ইন এ কম্পিউটেশন। মানে আমাদের কম্পিউটেশনে বা হিসাবের জন্য ব্যবহৃত ডেটাগুলোর ধরনকে আমরা ডেটা টাইপ বলে থাকি। যেমন 34 এটি একটি নিউমেরিক ডেটা, ইন্টিজার, মানে 34 একটা নাম্বার, সে কারণে এটা একটা নিউমেরিক ডেটা। 12/01/1995 এটা একটা ডেট, সুতরাং এটা ডেট টাইপের ডেটা। +910000 এটা একটি আলফা নিউমেরিক ডেটা, কারণ এখানে প্লাস রয়েছে, প্লাসটা একটা ক্যারেক্টার আর বাকিগুলি প্রত্যেকটি ডিজিট, সে কারণের জন্য এই ফোন নাম্বারটা একটি আলফা নিউমেরিক ডেটা। built-in data type. In every programming language there is a set of data types called built-in data types. প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু ডেটা টাইপ আগে থেকে থাকে, যেগুলোকে আমরা built-in ডেটা টাইপস নামে চিনি। যেমন সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ইন্ট, ফ্লোট, ক্যারেক্টার, ডবল এগুলো আগে থেকে প্রোভাইড করা থাকে, এগুলো built-in ডেটা টাইপস। এছাড়াও আরেক ধরনের ডেটা টাইপ হয় যেটা ইউজার ডিফাইন ডেটা টাইপ। আমরা আমাদের সুবিধার্থে যখন আমরা নিজেদের মতো করে নতুন ডেটা টাইপ ক্রিয়েট করব, সেগুলোকে বলা হবে ইউজার ডিফাইন ডেটা টাইপ। এখন তোমাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন এসেছে, ডেটা টাইপ আমরা কেন ইউজ করব? এখানে একটা গাড়ি রয়েছে, এর মধ্যে বিভিন্ন ধরনের জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয়। এখানে অনেকগুলো বক্স রয়েছে, বক্সগুলো ডিফারেন্ট সাইজের। যদি আমরা জিনিসগুলো ট্রান্সফারের জন্য সমান সাইজের বক্স ব্যবহার করতাম, তাহলে আমাদেরকে সবথেকে বড় জিনিসটির যে সাইজ রয়েছে সেই সাইজের বক্স বানাতে হতো। সেই সাইজের বক্সের ভেতর সমস্ত ধরনের জিনিস আমরা প্যাকেজিং করতাম। ধরে নেওয়া যাক একটা ছোট মোবাইল প্যাকেজিংয়ের জন্য যদি আমরা এই বড় বক্সটা ব্যবহার করে থাকি, তাহলে আননেসেসারি স্পেস ওয়েস্টেজ হবে। সেই রকমই আমাদের ডেটাগুলো কম্পিউটারের মেমোরিতে স্টোর থাকে। আমরা যদি সমস্ত ডেটার জন্য সমান মেমোরি অ্যালোকেট করি, তাহলে যেই সব ডেটা সাইজ কম, তার জন্য আমাদের আননেসেসারি স্পেস ওয়েস্ট হবে। সি এর মধ্যে কয়েক ধরনের ডেটা টাইপ রয়েছে। বেসিক ডেটা টাইপ, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডবল। ইনিউমারেশন ডেটা টাইপ, ইনাম। ডিরাইভ ডেটা টাইপ, পয়েন্টার, অ্যারে, স্ট্রাকচার, ইউনিয়ন। ভয়েড ডেটা টাইপ, ভয়েড। বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা বেসিক ডেটা টাইপস নিয়ে আলোচনা করব। বেসিক ডেটা টাইপ, এখানে আমরা দেখতে পাচ্ছি 4 ধরনের মূলত বেসিক ডেটা টাইপ সিতে রয়েছে। ইন্টিজার নাম্বার, যেটাকে আমরা ইন্ট কিওয়ার্ড দিয়ে ডিনোট করে থাকি। এটার সাইজ 2 বাইটস অথবা 4 বাইট। সাইজটা সিস্টেমের উপর ডিপেন্ড করে, সিস্টেম টু সিস্টেম ভ্যারি করে থাকে।
ইন্টিজার ডেটা টাইপের এক্সাম্পল হলো 0, 1, 2, 3, 4, মানে ইন্টিজার মানে অখণ্ড পূর্ণ সংখ্যা, যেগুলি দশমিক নেই সেই ধরনের সংখ্যাগুলি আমরা স্টোর করার জন্য ইন্ট কিওয়ার্ড ইউজ করে থাকি। রিয়েল নাম্বার, সিঙ্গেল প্রিসিশন, ফ্লোট কিওয়ার্ড দিয়ে ডিনোট করা হয়। এটার সাইজ 4 বাইট, 11.234568। তেমনি রিয়েল নাম্বার স্টোর করার জন্য আমরা আরেক ধরনের সিস্টেম ইউজ করে থাকি, যেটা ডবল প্রিসিশন নামে পরিচিত। ডবল কিওয়ার্ড দিয়ে ডিনোট করা হয়, এটা সাইজ 8 বাইট, 11.23456789। এটা এই ধরনের সংখ্যাকে আমরা স্টোর করার জন্য ডবল ইউজ করে থাকি। এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে, রিয়েল নাম্বার বা দশমিক যুক্ত সংখ্যাগুলোকে স্টোর করার জন্য দু ধরনের ডেটা টাইপ আমরা কেন ইউজ করে থাকি, অর্থাৎ ফ্লোট বা ডবলের মধ্যে পার্থক্যটাই বা কী? ফ্লোট অ্যালাউজ আপ টু 6 ডিজিট আফটার ডেসিমাল, মানে আপ টু 6 ডিজিট আমরা দশমিকের পর স্টোর করতে পারবো। ডবলের ক্ষেত্রে আমরা দশমিকের পর আপ টু 10 ডিজিট স্টোর করতে পারি। আরেক ধরনের ডেটা টাইপ হলো ক্যারেক্টার ডেটা টাইপ। এটাকে CHAR দিয়ে লেখা হয়। এটার সাইজ 1 বাইট এবং প্রতিটা ক্যারেক্টারকে আমরা সংখ্যা ছাড়া বাকি যে ধরনের চিহ্ন বা আলফাবেট রয়েছে এগুলো একটি ক্যারেক্টার। আমরা যদি কম্পিউটারে কোনো ক্যারেক্টার অ্যাসাইন করতে হয় এগুলোকে সিঙ্গেল কোটের ভেতর লিখতে হবে। এখানে যেমন A, B, C, D এগুলি এক একটি ক্যারেক্টার। প্রথমের তিনটি ডেটা টাইপ যেহেতু নাম্বার স্টোর করে থাকে তাই এগুলি নিউমেরিক ডেটা টাইপস। ক্যারেক্টার একটি নন নিউমেরিক ডেটা টাইপ। সাইজ অফ অপারেটর, সাইজ অফ অপারেটর ইউজ করা হয় ভেরিয়েবলের সাইজগুলি জানার জন্য। এখানে দেখো ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল A ডিক্লেয়ার করে নিয়েছি। এই এর সাইজটা জানার জন্য আমি এখানে প্রিন্ট করেছি, লিখেছি স্টোরেজ সাইজ ফর ইন্ট ডেটা টাইপ %d। এখানে আমি এর সাইজটাকে প্রিন্ট করাতে চাই, তাই জন্য কমা দিয়ে লিখেছি সাইজ অফ A। এই সাইজ অফ A অপারেটর যে ভ্যালুটা দেবে সেটা A ভেরিয়েবলের সাইজটা কতটা। সেরকম আমরা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল B নিয়েছি, ফ্লোট টাইপের C, ডবল টাইপের D ভেরিয়েবল নিয়েছি এবং রেজাল্টটা এসছে ইন্টিজার টাইপের জন্য 4, ক্যারেক্টার টাইপের জন্য 1, ফ্লোট টাইপের জন্য 4 এবং ডবল টাইপের জন্য 8। এখন এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক বই রয়েছে। এই বইটার সাইজ যেমন বড় তেমনি এই বইটার সাইজ অনেকটাই ছোট তুলনামূলকভাবে। এই বইটা আরও ছোট। সবগুলোই বই, কিন্তু আমরা যদি প্রতিটা বইকে প্যাকেট করে ডিফারেন্ট লোকেশানে কুরিয়ার করতে চাই তাহলে কি আমরা সব বইগুলোর জন্য একই সাইজের প্যাকেট ইউজ করব? না, আমরা একই সাইজের প্যাকেট ইউজ করব না। ছোট বইয়ের জন্য ছোট সাইজের প্যাকেট, বড় বইয়ের জন্য বড় সাইজের প্যাকেট ইউজ করে থাকব। তেমনি সমস্ত ডেটা যদি ইন্টিজার টাইপের বা ডবল টাইপের হয়ে থাকে তা সত্ত্বেও প্রতিটা ডেটা সমান সাইজের হয় না। সেই কারণের জন্য আমরা একই টাইপের ডেটাকে ডিফারেন্ট সাইজে স্টোর করব। দেখা যাক এখানে 5 ধরনের টাইপ মডিফায়ার অ্যাভেলেবল: শর্ট, লং, সাইন, আনসাইন, লং। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুরু করছি। যদি কোনো সিস্টেমে ইন্টিজার ভেরিয়েবলের সাইজ 4 বাইট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যদি শর্ট ইন্টিজার কথাটির আগে যদি শর্ট ইউজ করে থাকি তাহলে কম্পাইলার ইন্টিজার ভেরিয়েবলটির জন্য 2 বাইট অ্যালোকেট করবে। আমরা যদি লং ইউজ করে থাকি লং ইন্ট তাহলে কম্পাইলার 4 বাইট ইউজ করবে। সাপোজ ধরা যাক কোনো একটি ইন্টিজার ভেরিয়েবলের সাইজ 4 বাইটের থেকে বেশি, সেক্ষেত্রে ওই ইন্টিজার ভেরিয়েবলটিকে স্টোর করার জন্য আমরা লং ইন্ট ব্যবহার করতে পারি। লং ইন্ট এই ধরনের ভেরিয়েবলের সাইজ 8 বাইট। সুতরাং আমরা আপ টু 8 বিট ডেটা স্টোর করতে পারি লং ইন্ট ব্যবহার করে। সেরকম ফ্লোটের ক্ষেত্রে যদি আমরা লং ফ্লোট ইউজ করে থাকি এটার সাইজ 4 বাইট, লং ডবল ইউজ করলে এটার সাইজ 8 বাইট। ফ্লোটের ক্ষেত্রে লং বলে কোনো মডিফায়ার হয় না। তেমনি ক্যারেক্টারের ক্ষেত্রে এই ধরনের কোনো মডিফায়ার নেই। আরও এক ধরনের মডিফায়ার রয়েছে যেটা সাইন এবং আনসাইন।
জেনারেলি নেগেটিভ নাম্বার স্টোরের ক্ষেত্রে আমরা সাইন্ড ব্যবহার করে থাকি। বাই ডিফল্ট সি কম্পাইলারে সমস্ত ভেরিয়েবলগুলি সাইন হয়। কোনো একটা ভেরিয়েবলে আমরা যদি কেবলমাত্র পজিটিভ ডেটা বা পজিটিভ নাম্বার স্টোর করতে চাই, সেক্ষেত্রে আমরা আনসাইন ব্যবহার করতে পারি। সাইন এবং আনসাইন এই দুই মডিফায়ারকে আমরা ক্যারেক্টার এবং ইন্টিজারের সামনে ইউজ করতে পারি, কিন্তু ফ্লোটের ক্ষেত্রে এই ধরনের মডিফায়ার ইউজ করা যায় না। তাহলে টোটাল যে ডেটা টাইপগুলি হলো আমাদের সামনে, সাইন্ড কার, আনসাইন্ড কার, সাইন শর্ট ইন্টিজার, আনসাইন শর্ট ইন্টিজার, সাইন লং ইন্টিজার, আনসাইন লং লং ইন্টিজার, সাইন লং লং ইন্টিজার, লং ফ্লোট, লং ডবল। এবার আমি কোড করে দেখাচ্ছি। সাইজ আন্ডারস্কোর ডেটা টাইপ ডট সি। এবার আমি লিখছি হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ int main integer a, float b, character c, double d। এবার আমি প্রিন্ট করছি প্রিন্ট এফ সাইজ অফ int is equal to %d ব্যাকস্ল্যাশ n নিউ লাইনের জন্য, কমা সাইজ অফ a। আমি এটাকে কপি করে নিচ্ছি, ফ্লোট ক্যারেক্টার ডবল ডি। দেখো এখানে আমি চারটে টাইপের ভেরিয়েবল নিয়েছি, ইন্টিজার টাইপের এ, ফ্লোট টাইপের বি, ক্যারেক্টার টাইপের সি, ডবল টাইপের ডি। সাইজ অফ ইন্টিজার এ, সাইজ অফ বি, সাইজ অফ সি, সাইজ অফ ডি। এখানে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ডবলের সাইজটা প্রিন্ট করে নিচ্ছি। রিটার্ন 0। এখন আমি প্রোগ্রামটা রান করে নিচ্ছি। দেখো এখানে আউটপুটটা চলে এসেছে, সাইজ অফ ইন্টিজার ইকুয়াল টু 4, সাইজ অফ ফ্লোট ইকুয়াল টু 4, সাইজ অফ ক্যারেক্টার ইকুয়াল টু 1, সাইজ অফ ডবল ইকুয়াল টু 8। এবার আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি এবং যেখানে আমি টাইপ মডিফায়ারটা ইউজ করে দেখাবো। টাইপ মডিফায়ার ডট সি হ্যাজ ইনক্লুড stdio dot h int main opening braces closing braces return 0। এবার আমি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি, int a, long int b, long integer c, আরেকটা নিয়ে নিচ্ছি শর্ট ইন্ট এ। এবার আমি সাইন ইন্টিজার ডি নিচ্ছি, আনসাইন ইন্টিজার
ই নিয়ে নিচ্ছি। এবার আমি প্রিন্ট করব। সাইজ অফ এ %d in size of a। আমি এটাকে কপি করে পেস্ট করছি। এবার আমি কোডটা রান করছি। সরি, এখানে একটা ব্র্যাকেট মিসিং হয়ে গেছিল। এবার রান করছি। দেখো আউটপুটগুলো। শর্ট ইন্টিজারের সাইজ এসেছে 2, লং ইন্টিজারের সাইজ 8 এসেছে। এটা কোনো সিস্টেমে হয়তো 4 দেখতে পাবে। লং ইন্টিজারের সাইজ 8, আবার সাইন ইন্টিজারের সাইজ 4। আমি আরও একটি ভেরিয়েবল নিয়েছি, এটা নর্মাল ইন্টিজার এফ। এর আগে কোনো টাইপ মডিফায়ার নেই এবং এফের সাইজটা প্রিন্ট করছি। তার জন্য আমি প্রোগ্রামটা রান করলাম। দেখো এফের সাইজ মানে নর্মাল ইন্টিজারের সাইজ 4 এবং সাইন আনসাইন দুটি ইন্টিজারের টাইপই কিন্তু 4 রয়েছে। তার মানে সাইন বা আনসাইন ইউজ করলে কোনো ভেরিয়েবলের সাইজের পরিবর্তন হয় না। যদি আমরা এই লং ইন্টের আগে, বাই ডিফল্ট এগুলো কিন্তু সাইন, আমি যদি লং ইন্টের আগে আনসাইন ইউজ করি, আনসাইন লং ইন্টিজার, দেখো আনসাইন লং ইন্টিজারের সাইজও কিন্তু 8 রয়েছে, কোনো চেঞ্জ হয়নি। শুধু কেবলমাত্র আনসাইন ইন্টিজার পজিটিভ নাম্বার স্টোর করতে পারবে, কোনো নেগেটিভ নাম্বার স্টোর করতে পারবে না। সেটা আমরা একবার দেখে নিচ্ছি টেস্ট করে। এখন যদি আমরা ডি এর ভ্যালু অ্যাসাইন করি -11, এর ভ্যালু অ্যাসাইন করে নিচ্ছি -11। এখানে ডি একটি সাইন ইন্টিজার আর ই আনসাইন ইন্টিজার। ই কিন্তু -11 এটা স্টোর করতে পারবে না। এখন আমি ডি এবং ই এর ভ্যালু প্রিন্ট করে নিচ্ছি। প্রিন্টএফ ডি ইকুয়াল টু %d \n, %d জায়গায় আমরা ডি এর ভ্যালু প্রিন্ট করতে চাইছি, তাই কমা ডি। প্রিন্টএফ ই ইকুয়াল টু %u, এই জায়গাটা একটু লক্ষ্য করবে, কারণ আনসাইন ইন্টিজার প্রিন্ট করার জন্য %u লিখতে হয়, \n, ই। এবার আমরা আউটপুটটা প্রিন্ট করে দেখব ঠিক আসছে কিনা। দেখো এখানে ডি এর ভ্যালুটা -11 এসেছে, ই এর ভ্যালুটা কিন্তু -11 আসছে না, কারণ ই একটা আনসাইন ইন্টিজার, এটা নেগেটিভ নাম্বার স্টোর করতে পারবে না। এখন তোমাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন এসেছে, এই নাম্বারটা কোথা থেকে এলো? এটা আমি একটু অল্প করে ডিসকাস করে নিচ্ছি। যদি তোমরা না বুঝতে পারো তাহলে এটা তোমরা স্কিপ করে যাবে। দেখো প্রতিটা নাম্বার কম্পিউটারে 2's কমপ্লিমেন্ট ফরম্যাটে স্টোর থাকে, তাই আমরা যখন -11 স্টোর করব, এটা স্টোর হবে 2's কমপ্লিমেন্ট ফরম্যাটে। তো আমার এখানে কম্পাইলারটা 32 বিট, তাই আমি 32 সিলেক্ট করলাম, কনভার্ট। দেখো -11 2's কমপ্লিমেন্ট ফরম্যাটে ভ্যালু এসেছে এটা। এবার আমি এই ভ্যালুটাকে কপি করে নিচ্ছি
এবং এই ভ্যালুটাকে আমি ডেসিমেলে কনভার্ট করে দেখছি ভ্যালুটা কত আসে। দেখো এক্স্যাক্টলি এই নাম্বারটা এসেছে, যে নাম্বারটা আমার টার্মিনালে প্রিন্ট করছিল। তার মানে যেটা হচ্ছে, যখন আমরা কোনো নাম্বারকে কম্পিউটারে স্টোর করব, ওটা পজিটিভ হোক বা নেগেটিভ, টুস কমপ্লিমেন্ট ফরম্যাটে স্টোর হবে। তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল কেন এই ধরনের নাম্বারটা স্ক্রিনে প্রিন্ট করছিল। এরপর তোমরা যদি ডিটেলস জানতে চাও, বাইনারি নাম্বার সিস্টেম, ডেসিমেল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমেল, কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট হয়, বা ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এই জিনিসগুলো, তাহলে তোমরা কমেন্ট সেকশানে একটা রিকোয়েস্ট করতে পারো, আমি নাম্বার সিস্টেম নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তোমরা যদি লক্ষ্য করে দেখো, এর আগে টার্মিনালে অনেকক্ষণ ধরে কিছু ওয়ার্নিং আসছিল। এখানে দেখাচ্ছে সাইজ অফ অপারেটরের কাছে %d এর পরিবর্তে %lu ইউজ করার জন্য। %lu মানে আনসাইন লং। সাইজ অফ অপারেটরটা যে ভ্যালুটা দেয় সেই সাইজটা আনসাইন লং, কারণ সাইজ কোনো দিন নেগেটিভ হয় না। এবার আমি যেটা করছি, %d এর পরিবর্তে প্রতিটা জায়গায় %lu দিয়ে রিপ্লেস করে নিচ্ছি, যেই যেই জায়গায় সাইজ অফ অপারেটরগুলো ইউজ হয়েছে। এবার প্রোগ্রামটা আবার রান করছি। দেখো এবারে কিন্তু আমার কোনো ওয়ার্নিং আসেনি। এই %lu, %d, %u এগুলো এক একটি ফরম্যাট স্পেসিফায়ার। এই ফরম্যাট স্পেসিফায়ারটা আমি নেক্সট ক্লাসে এক্সপ্লেন করব, তার সাথে সাথে ভেরিয়েবল কী জিনিস সেটাও এক্সপ্লেন করে দেখাবো। আজকের মতো এতটুকুই। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো, তার সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য বেল বাটনটির উপর ক্লিক করে নোটিফিকেশনটা এনেবল করে দাও।